দিস ইজ ভিভো Y12s 2021 সালে বাংলাদেশের বাজারে ভিভোর প্রথম স্মার্টফোন। জানার চেষ্টা করব যে দামে ফোনটা বাজারে এসেছে সেই দামে ফোনটা আপনাদের কিনা উচিত হবে আর কিনা উচিত হবে না। মোট কথা আপনাদের বাইং ডিসিশনটাকে আরেকটু ইজি করে দেওয়ার জন্যই আমাদের আজকের এই ভিডিও। সো আশা করি আপনারা আজকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। আর ভিডিও শুরু করার আগে বলতে চাই যে আপনারা ভিভোর যে কোনো স্মার্টফোন কিনতে চাইলে চলে যেতে পারেন পিক্সেল টেলিকমে, খিলগাঁও তালতলাতে তাদের শোরুম। আচ্ছা, দ্যাট আউট অফ দ্য ওয়ে। হ্যালো গাইস, আমি সৈকত, আপনারা দেখছেন সইজ টেক। আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। অলরেডি যদি সাবস্ক্রাইব করেই থাকেন আপনি চমৎকার একটি পারসন। সোয়ার কথা না বাড়াই চলুন আজকে ভিডিওটি তাড়াতাড়ি শুরু করা যাক। ভিভো Y12s এর দাম রাখা হয়েছে 12,990 টাকা। আচ্ছা, আনবক্সিং দেখি আমরা অ্যাজ অলওয়েজের মতন সময় নষ্ট করব না। বক্সের ভিতরে থাকছে একটা মোটামুটি ভালো কোয়ালিটির টিপিও কেস, সিম ইজেক্টর টুল আর 10 ওয়াটের নর্মাল চার্জার। শুরুতেই আমরা ফোনটার ডিজাইন আর বিল্ড কোয়ালিটি নিয়ে কথা বলি। ওহ ম্যান, দিস ফোন লুকস গর্জিয়াস অর বিউটিফুল। বিশেষ করে লাইটের রিফ্লেকশনের গ্রেডিয়েন্ট ফিনিশের কারণে ফোনটা দেখতে কিন্তু চমৎকারভাবে সুন্দর লাগে আমার কাছে। এই হোয়াইট কালারের ভেরিয়েন্টটিতে এমন ধরনের রিফ্লেকশনের জন্য ফোনটা কিন্তু খুবই প্রিমিয়াম লাগে, এবং ব্ল্যাক কালারের ভেরিয়েন্টটিতেও কিন্তু ডিভাইসটা অনেকটাই প্রিমিয়াম লাগে। আর ফোনটাকে হাতে নিয়ে তেমন একটা প্রিমিয়াম ফিল হয় না গ্লাস স্যান্ডউইচ ফোনগুলোর মতন, কারণ ফোনটা পলিকার্বনেট বা প্লাস্টিক মেড ব্যাক প্যানেলে। বাট এর মানে এই না যে ডিভাইসটাকে হাতে নিয়ে চিপ ফিল হয়, তাও কিন্তু না। ফোনটাকে হাতে হোল্ড করতে মোটামুটি ভালোই ফিল হয়। বিশেষ করে এই প্রাইস রেঞ্জের ডিজাইনের দিক থেকে ফোনটাকে 10-এ 8 বা 8.5 দেওয়াই যায়, রাইট? ফোনটার ডান দিকে থাকছে ভলিউম আপ অ্যান্ড ডাউন বাটন আর ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার, এবং ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানারের মধ্যেই থাকছে পাওয়ার বাটন। ফোনটার নিচে থাকছে স্পিকার গ্রিলস, চার্জিং পোর্ট, ইয়ারফোন জ্যাক পোর্ট এবং মাইক। এখন ডিসপ্লেতে আসা যাক। ডিসপ্লেতে থাকছে 6.5 ইঞ্চের HD+ IPS ডিসপ্লে উইথ ওয়াটার ড্রপ নচ। আচ্ছা, দাম হিসাবে ডিসপ্লেটা কিন্তু ঠিকঠাকই আছে। প্রাইস রেঞ্জ হিসাবে ডিসপ্লেটা কিছুটা কন্ট্রাস্টি এবং ভাইব্রেন্ট। আচ্ছা, 720p প্যানেল হওয়ার কারণে ডিসপ্লেটাকে খুবই কাছ থেকে ওয়াচ করলে বা দেখলে শার্পনেসের ঘাটতি বা পিক্সেলেশন তো লক্ষ্য করা যাবেই। বাট মিনিমাম ডিস্টেন্স থেকে যে কোনো ধরনের কন্টেন্ট ওয়াচ করলে বা দেখলে মোটামুটি ভালোভাবে এনজয় করা যাবে। আর এই দামে আমরা কিন্তু ফুল HD+ ডিসপ্লে এক্সপেক্টও করতে পারি না, রাইট? সো ডিসপ্লেটা বলা যেতে পারে ঠিকঠাকই আছে, কোয়াইট গুড। ফোনটাতে আরও থাকছে 3GB র্যাম আর 32GB স্টোরেজ উইথ ডেডিকেটেড SD কার্ডের স্লট। এখন ফোনটার সিকিউরিটি নিয়ে কথা বলা যাক। ফোনটিতে থাকছে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর উইথ ফেস আনলক। আচ্ছা, ফিঙ্গারপ্রিন্ট সেন্সরের আনলকিং স্পিডটা কিন্তু অনেকটাই ফাস্ট। টাচ করার সাথে সাথেই আনলক করে ফেলছিল। ফিঙ্গার মিসরিডের কোনো ইস্যু আমরা ফেস করি নাই। আর ফেস আনলকটার কথা বলতে গেলে ফেস আনলকটাও কিন্তু অনেকটাই ফাস্ট, বলা যেতে পারে তুমুল বা মারাত্মক ফাস্ট আর খুবই রেসপন্সিভ। সো এই ফোনটার সিকিউরিটির ব্যাপারটাও অনেকটাই গুড। নাও ডিভাইসটার অপটিক্স বা ক্যামেরা নিয়ে কথা বলা যাক। ফোনটিতে থাকছে ডুয়াল ক্যামেরা, 13 মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সর আর 2 মেগাপিক্সেলের ডেপথ সেন্সিং সেন্সর, আর ফ্রন্টে থাকছে 8 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। আচ্ছা, ফোনের ক্যামেরা মডিউলটা দেখলে কিন্তু অনেকটাই মনে হয় যে ফোনটাতে থাকছে ট্রিপল ক্যামেরা। আসলে তা কিন্তু না, ফোনটাতে থাকছে ডুয়াল ক্যামেরা। ওয়েল প্লেড ভিভো। 13 মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সরটার পিকচার কোয়ালিটির কথা বলতে গেলে দাম হিসাবে ছবিগুলো আমার ঠিকঠাকই মনে হচ্ছে। আমরা এই প্রাইস রেঞ্জে স্মার্টফোনগুলো থেকে যেমন ধরনের ছবি এক্সপেক্ট করি তার থেকে বেটার ছবি প্রডিউস করছে। প্রাইমারি সেন্সরটার ছবিগুলো ছিল অনেকটাই শার্প আর ডিটেইলড, এবং ফোনটাতে ডাইনামিক রেঞ্জও মোটামুটি ভালোভাবে শো করছিল আর দেখাচ্ছিল। হাইলাইটসগুলো ব্লোন আউট করছিল না, এবং 2 মেগাপিক্সেলের ডেপথ সেন্সরের কথা বলতে গেলে ডেপথ সেন্সরটা হচ্ছে অ্যাভারেজ। আপনারা পিকচার স্যাম্পলসগুলো দেখে নিন। ভিডিও রেকর্ডিংয়ের কথা বলে 1080 পিক্সেলে 30 fps ভিডিও শ্যুট করা যায়। আর 8 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরার কথা বলতে গেলে দিনের আলোতে মোটামুটি ভালো ছবি প্রডিউস করছিল, অ্যাটলিস্ট সোশ্যাল মিডিয়াতে পোস্ট করার জন্য ঠিকঠাকই। এখন ফোনটার হার্ট বা চিপসেটে আসা যাক। ফোনটাতে থাকছে মিডিয়াটেক হিলিও P35 এবং এসোটে একটি 12 ন্যানোমিটার বেসড অক্টাকোর প্রসেসর। আচ্ছা, আপনারা বলতে পারবেন কেন আমি এত বেশি হাসতেছি? তার কারণ হলো ওয়াই ভিভো ওয়াই, আর কত মিডিয়াটেক হিলিও P35।
ভিভো কোনোভাবেই মিডিয়াটেক হিলিও P35 পিছন ছাড়তে পারতেছে না। তারা পুরা 2020 সাল তো মিডিয়াটেক হিলিও P35 ইউজ করছেই, এখন মনে হচ্ছে তারা পুরা 2021 সালও মিডিয়াটেক হিলিও P35 ইউজ করতে যাচ্ছে। কি আর বলবো। আচ্ছা, চিপসেটার পারফরমেন্সের কথা বললে ফোনটা হেভি ইউজার্স ছাড়া অন্য যারা সোশ্যাল মিডিয়া ব্রাউজ করবেন, ইউটিউবে ভিডিও ওয়াচ করবেন এবং ছোটোখাটো 2D গেম টেম খেলবেন, তাদের জন্য এই চিপসেটটা ঠিকঠাকই আছে, তেমন একটা ইস্যু হওয়ার কথা নয়। আমরা ফোনটাকে অনেকভাবেই টেস্ট করেছি। যখন আমাদের নর্মাল কাজগুলো করেছি অথবা ডে টু ডে রেগুলার কাজগুলো করেছি, তখন ডিভাইসটা থেকে তেমন কোনো ল্যাগ বা হ্যাংয়ের ইস্যু ফেস করি নাই। বাট যখন এই ডিভাইসটাকে একটু মাল্টিটাস্কিং করতে গিয়েছি বা অনেক বেশি হেভি গেমিং করার ট্রাই করেছি, তখন ডিভাইসটা অনেকটাই হিকআপ হয়েছে বা ল্যাগ করেছে। সো এটা বোঝা যাচ্ছে যে এই ফোনটা অবশ্যই হেভি ইউজার্সদের জন্য না। যারা মিডিয়াম টাইপের অর ক্যাজুয়াল ইউজার্স, তাদের জন্য এই ফোনটি। এখন ফোনটার সফটওয়্যারে আসা যাক। সফটওয়্যারে থাকছে FunTouchOS 11 অন টপ অফ অ্যান্ড্রয়েড 10। আচ্ছা, আমার কাছে পার্সোনালি এই ইউআইটা অনেকটাই ভালো লেগেছে, কারণ এই ইউআইটা অনেকটাই স্টক অ্যান্ড্রয়েডের মতন সিমিলার, বিশেষ করে সেটিংসটা আর ন্যাভিগেশন বারটা, যার কারণে ফোনের ইউআইটা দেখতে অনেকটাই প্লিজিং টু দ্য আইস লাগে, হুইচ ইজ গুড। এবং ইউআইটা অনেকটাই রেসপন্সিভ এবং ফাস্টি। ইউআইটা ইউজ করে অনেকটাই মজা পাওয়া যায় স্টক অ্যালাইক ইউআই হওয়ার কারণে। নাও ডিভাইসটার ব্যাটারি নিয়ে কথা বলা যাক। পুরো ফোনটাকে পাওয়ার করছে 5000 mAh হিউজ ব্যাটারি। এই 5000 mAh ব্যাটারি থেকে আমরা মিডিয়াম ইউসেজে 2 দিনের ব্যাটারি ব্যাকআপ তো ইজিলি পেয়ে গিয়েছি। কিন্তু সেট পার্ট হলো ফোনের সাথে প্রোভাইড করা চার্জারটা। এই চার্জারটা দিয়ে চার্জ করতে 3 ঘন্টারও বেশি সময় লেগে যায়, উইচ ইজ নট সো ভেরি গুড। ফোনটার কালার ভেরিয়েন্টসের কথা বললে এই 2টা কালারে পাওয়া যাবে। আচ্ছা, পার্সোনালি এই ফোনটা নিয়ে আমার ওপিনিয়ন জানতে চাইলে আমি বলবো, আপনারা যদি হেভি ইউজার্স হন তাহলে এই ফোনটি আপনাদের জন্য অবশ্যই নয়। আপনারা যদি হেভি ইউজার্স না হন, মানে ফেসবুক ইউজ করেন, ইউটিউবে ভিডিও ওয়াচ করেন, ইমেইলিং করেন, হোয়াটসঅ্যাপিং করেন, ছোটোখাটো টুকটাক গেমিং করেন বা 2D গেমগুলোকে খেলেন, মোট কথায় ফোনটাকে খুব বেশি হেভি ইউজ আর মাল্টিটাস্কিং করেন না, তাহলে আপনাদের জন্য ফোনটা ঠিকঠাকই আছে, তেমন একটা ইস্যু হওয়ার কথা নয়। এখন ফোনটা কিনবেন আর কিনবেন না, ডিসিশন সম্পূর্ণ আপনাদের। গাইস, আজকের ভিডিওটা এই পর্যন্তই। এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবেন। যদি ভালো না লেগে থাকে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন কেন আমাদের ভিডিওটা আপনাদের ভালো লাগে নাই। আপনাদের সাথে পরের কোনো ইন্টারেস্টিং টেক ভিডিওতে কথা হবে। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।